সেলুট মেহরিন, সেলুট সাহসিকা। 21শে জুলাই 2025 দুপুর 1:06। উত্তরা মাইলস্টোন স্কুল। একটা স্কুল, হাজারটা চিৎকার, আর তার মাঝখানে দাঁড়িয়েছিলেন তিনি, একজন শিক্ষিকা, নাম মেহরিন চৌধুরী। জীবনের শেষ ক্লাসটা তিনি নিয়েছিলেন আগুনের ভেতর দাঁড়িয়ে। সেদিন দুপুরে সূর্য ছিল ঠিক আগের মতোই জ্বলন্ত, কিন্তু সেই আলোর নিচেই ছড়িয়ে পড়েছিল ঘন ধোঁয়া। চিৎকারে ভেসে যাচ্ছিল স্কুল চত্বর। প্রশিক্ষণ যুদ্ধ বিমানটা বিধ্বস্ত হয়েছিল ঠিক সেই গেটের সামনে, যেখান দিয়ে বাচ্চারা রোজ বাড়ি ফিরত হাসি মুখে। কিন্তু আজ কেউ ফিরেনি হাসি মুখে। যেখানে সবাই দৌড়েছে নিজের প্রাণ বাঁচাতে, সেখানে মেহরিন ফিরেছিলেন পেছনে। ছোট ছোট মুখগুলোকে ধরতে, টানতে, ঠেলতে। পুড়ে যাচ্ছিলেন নিজে, কিন্তু প্রতিটি শিশুকে আগুন থেকে আলাদা করেছিলেন মাতৃস্নেহে। একজন শিক্ষিকা কিভাবে মায়ের রূপ নিতে পারেন, তা আমরা সেদিন দেখেছি। চুল পুড়ে গেছে, চামড়া গলে যাচ্ছে, তবু তিনি থামেননি। একবার শুধু বলেছিলেন, ওরাও তো আমার বাচ্চা, ওদের ছেড়ে কিভাবে যাই? যদি যেতেন তাহলে খালি হতো আরো 20 জন মায়ের বুক, লম্বা হতো মৃত্যুর মিছিল। তিনি সেটা হতে দেননি। সেলুট মেহরিন, সেলুট সাহসিকা। হাসপাতালে নেওয়া হলো। পুরো শরীরটা পোড়া, 100% বার্ন। তবু আইসিইউতে শুয়ে থাকা সেই মুখে ছিল না কোনো অভিযোগ, ছিল না নিজের জন্য কষ্টের একটাও শব্দ। শুধু বলেছিলেন, পানি খাবো। মাত্র 3 ফোঁটা পানি দেওয়া হয়েছিল তাকে। স্বামী মনসুর হেলাল পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি আমাদের 2 বাচ্চাকে এতিম করে দিলে। আর মেহরিন ফিসফিস করে জবাব দিয়েছিলেন, শুধু ওরা না, এই স্কুলের প্রতিটি বাচ্চাও তো আমার সন্তান। আমি কিভাবে ফেলে আসি? সেলুট মেহরিন, সেলুট সাহসিকা। শেষ দেখা, শেষ কথা, শেষ ছোঁয়া। তবু মনসুর সাহস করে স্ত্রীকে ছুঁতে পারেননি। পুরা শরীরটা ছোঁয়ারও উপযুক্ত ছিল না। তবু শেষবারের মতো মেহরিন স্বামীর হাতটা বুকে চেপে ধরে বলেছিলেন, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আজ তিনি নেই, কিন্তু তার গল্পটা আছে। প্রতিটি শিশুর হৃদয়ে গাঁথা হয়ে আছে একজন মার চেয়ে বড় এক শিক্ষিকার গল্প। একটা নাম, মেহরিন চৌধুরী। 22শে জুলাই 2025 তিনি আকাশের তারা হয়েছেন। আমরা হয়তো ভুলে যাই, ক্লাসরুমের টেবিলের ওপারে দাঁড়ানো মানুষটাও কারো মা হতে পারেন, এবং কখনো কখনো একজন শিক্ষকেই নিজের প্রাণ দিয়ে বুঝিয়ে দেন, ভালোবাসা শুধু রক্তে নয়, দায়িত্বেও জন্মায়। সেলুট মেহরিন, সেলুট সাহসিকা।